তারেক রহমান এই রাস্তা দিয়ে আসবে। তারেক রহমান এই রাস্তা দিয়ে আসার কারণে এই রাস্তায় এই 20 বছরের ময়লা আবর্জনা সব সাফ করছে পৌরসভা কর্তৃপক্ষ। যদি তারেক রহমানের আগমন উপলক্ষে এই 20 বছরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়, তাহলে অবশ্যই আমরা তারেক রহমানকে আমাদের যে নরসিংদীর 5 নম্বর রোড আছে, এই 5 নম্বর রোডের ময়লা আবর্জনা এই রাস্তা দিয়ে আসার স্বাগত জানাচ্ছি। যেন তিনি এই রাস্তাটা পরিদর্শন না করুক, এই রাস্তা দিয়ে নরসিংদী সদরে আসে। তারেক রহমান যদি নরসিংদী সদরে আসে এই রাস্তা দিয়ে, তো তাহলে দেখবেন যে পৌরসভার যত কর্তৃপক্ষ আছে একবারে খুব দ্রুত এই ময়লাগুলো অতি সহজেই গিলে ফেলবে। তারা অতি সহজে এই ময়লাগুলো গিলে ফেলবে। আমরা তারেক রহমানকে এই রাস্তা দিয়ে স্বাগত জানাচ্ছি। তিনি যেন অতি শীঘ্রই এই রাস্তা দিয়ে নরসিংদী সদরে আসে। বিশেষ করে আমরা একটা স্পেশাল দেশে থাকি। স্পেশাল দেশের যে যত ময়লা আবর্জনা আছে, স্পেশাল যত ব্যক্তিবর্গ আছে, তারা ওই পথ দিয়ে ভ্রমণ করলেই যদি পরিষ্কার রাখা হয় আর অন্যথায় যত ময়লা আবর্জনা আছে সব রাস্তায় ফেলে দেওয়া হয়, তো অবশ্যই আমাদের আহ্বান এই স্পেশাল ব্যক্তিরা যেন ঘন ঘন রাস্তা দিয়ে চলাচল করে আর আমাদের রাস্তাঘাটে যত ময়লা আবর্জনা আছে তা যেন অতি শীঘ্রই পরিষ্কার করা হয়। আমাদের স্পেশাল ব্যক্তিবর্গদের আহ্বান জানানো হলো। পুরা বিশ্বে নোংরায় আমরা ঢাকায় কয় নাম্বার আছি সবাই জানেন তো? আমরা 3 নাম্বার আছি, 3য় স্থানে আছি। আমরা র্যাঙ্কিংয়ের ভিতরে আছি ঢাকায়। আশা করি ঢাকা যদি 3 নাম্বারে থাকে, এই নরসিংদীও পিছিয়ে না, নোংরার দিক দিয়ে নরসিংদীও পিছিয়ে না। আমরাও এগিয়ে আছি ইনশাল্লাহ। আমরাও নরসিংদীও এগিয়ে আছি নোংরার দিক দিয়ে।